আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার লাচ্ছি তৈরি করে দেখাবো। এই লাচ্ছি তৈরি করাও যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। প্রথমেই একটা ব্লেন্ডারের জগে মাঝারি সাইজের একটা পাকা কলা নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মিষ্টি দই। দইয়ে পানি থাকলে পানি ঝরিয়ে নেওয়ার কোনো দরকার নেই। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানি। এখন এই সবকিছু খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনি গলে যেতে খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ চিনি শিরাও ব্যবহার করতে পারেন। আর আমি আজকে আপনাদেরকে যেভাবে লাচ্ছি তৈরি করে দেখাচ্ছি, এই লাচ্ছি তৈরিতে অবশ্যই মিষ্টি দই ব্যবহার করার চেষ্টা করবেন। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করার পর এর মধ্যে 1/2 কাপ বরফ দিয়ে দিচ্ছি। আপনাদের ব্লেন্ডারের পাওয়ার যদি একটু কম থাকে সেক্ষেত্রে বরফ ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন। বরফ দেওয়ার পর 10 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নেব। আমাদের লাচ্ছি এখন পুরোপুরি তৈরি। যে গ্লাসে লাচ্ছি সার্ভ করব সেই গ্লাসে প্রথমে একটু পানি, এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে করে গ্লাসের চারো সাইডে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখন এই গ্লাসে লাচ্ছি সার্ভ করে নিচ্ছি। চামচের সাহায্যে এর উপরে কিছুটা ফেনা দিয়ে দিচ্ছি। এখন এই গ্লাসের সাইডে একটা লেবুর স্লাইস এবং স্ট্র দিয়ে দিচ্ছি। এই লাচ্ছি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে লাচ্ছি তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।